শয়তানের ধোকায় পড়ছো। দুইজন মানুষের ভিতরে আমি শয়তান দেখতে না পারতাছি। বোন এর লাগা আর পারা যাইব না, এই যেমনি করে লাগা ফেরেস্তা। দেখো তোমরা এরকম করলে তোমার ভাবিকে কিন্তু আমি ডাক দিব, আমি সব বইলা দিব তোমরা যা যা করতেছো। শোনেন, আপনি বলবেন না, তার থেকে কিন্তু বেশি কিছু বলবো যে ভাইয়া না আমার গায়ে এই জায়গায় টাচ করছে, বুঝতে আর আমি পারছেন? বলবো কি আর আমার এমন কথা কমু না, আপনার মান সম্মান না কিচ্ছুই থাকবে না। হাই বিয়া দাও, যাও যাও। হাই, যাও। কই শুনছো? কই গেলা? কি হয়েছে ভাইজান, কাউরে ডাকেন? হ্যাঁ তোমার ভাবি কই? ভাবি একটু সকালবেলা তার বাপের বাড়ি গেছে। ওর বাবার বাড়ি গেছে, আমাকে তো কিছু বললো না। সেটা আপনার বউ জানে, বললো না কি কারণে। আচ্ছা ঠিক আছে, দরজাটা লাগাও। ভাইজান কোথাও কি যাইতাছেন? হ্যাঁ একটু বাইরে যাব, কিছু বলবা? হ্যাঁ, আপনার সাথে আমার একটু কথা ছিল। বলো। এদিকে আসেন। বলো। আপনি ওদিকে তাকা কথা বলতেছেন কেন? এদিকে তাকানো যায় না? তুমি বলো, আমি শুনতেছি, আমার কান আছে, বলো। আপনার ভাই কি বিদেশ থেকে আসবে নাকি আমি চলে যাব বলেন? বুঝলাম না, আমার ভাই বিদেশ থেকে আসবে নাকি চলে যাবে, এটা কেমন ধরনের কথা? আপনার ভাই যদি বিদেশ থেকে না আসে, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। কেন তোমাদের ভিতরে কি ঝগড়া হয়েছে? তোমার ভাবি কিছু বলছে, আমি কিছু বলছি? কিছু না বলেন, আমি একা একা রাত্রে ঘুমাই, আমার ঘুম আসে না। আচ্ছা ঠিক আছে, ওই আমার ছোট বোনরা আসতে বলবো, তোমার সাথে ঘুমাবে। কি? আমার ছোট বোনরা আসতে বলবো, তোমার সাথে ঘুমাবে। তোমার রাতে ঘুমোয় না, হয়তো ভয় করো, ভয় লাগে, এই জন্য। ভয়ের জন্য বলতেছি না আপনাকে, আপনি বিয়ে করছেন, আপনি জানেন না কোন একদিন দিয়ে আপনার বউরের পাশে না পেলে আপনার মাথা খারাপ হয়ে যায়। আর আপনি বুঝেন না যে আমার স্বামী আর কত মাস হয়েছে আমার কাছে নাইকা, আমার মাথা খারাপ হয় না? শোনো, আমি তোমার ভাসুর হই, এই ধরনের কথাগুলা মুখ দিয়ে বাসর দেখেই অল্প একটু বলছি, আর যদি অন্য কিছু হইতেন তাহলে মনে করেন পুরোটা ভাঙ্গেই বলতাম। শোনেন, এত কথা আমি বুঝি না। আমার স্বামীরা তাড়াতাড়ি বিদেশ থেকে আসতে বলবেন, যদি না আসে তাহলে আমি চলে যাব। শোনো, ধৈর্য ধরো, আল্লাহর উপরে ধৈর্য ধরো। গেছে তো তোমার ভালোর জন্য, তোমাদের ভালো ভবিষ্যৎ হবে, এই জন্যই তো গেছে, অন্য কোনো কারণে তো আর যায় নাই। শুধু শুধু আমার ভালোর জন্য যায় নাই, আপনাদের ভালোর জন্য গেছে। আর ওই যে বললেন না আল্লাহর দিকে তাকায় ধৈর্য ধরতে, আমি আল্লাহর দিকে তাকায় ধৈর্য ধরতে পারতেছি না। শোনেন, আরেকটা কথা বলি। বলো। আপনি যেহেতু আপনার বউর সাথে থাকেন, একদিন আপনার বউর সাথে থাকবেন, একদিন আমার সাথে থাকবেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো কি ধরনের কথাবার্তা বলো তুমি? আমি কে? আমি তোমার হাজবেন্ডের বড় ভাই, এই সমস্ত কথা কি তুমি আমাকে বলবা? এখন হাজবেন্ডের বড় ভাই না কি ভাই, এসব দেখার সময় নাই। আমার স্বামী যদি না আসে, আমার স্বামীর কাজ আপনি করবেন। আচ্ছা আমি তোমার জামাইরে ফোন দিব, আমি দেখতেছি ব্যাপারটা। এসব দেখা টাকা আমি বুঝি না, বুঝতে পারছেন? আমি যা বলছি কাটছাট, সেটা আপনার মানতে হবে। আপনার বউর সাথে একদিন সময় দিলে আমার সাথে একদিন সময় দিলে। শোনেন, ওরে বাবা রে বাবা, কি দিমাগ দিমাগ দেখায় চলে গেছেন। আমার কথায় রাজি হবেন না, রাজি কেমনে করাইতে হয় সেটা আমার জানা আছে। হ্যাঁ, আমার বোনেরও খবর দিতেছি, আমার বোনেরা দেখলে এমনি ফিট হয়ে যাবেন। আসতেছি। ও ভাবি, তোমার ভাইজান কো? ভাইজান সকালে তো আপনার খোঁজাখুঁজি করলো, তারপরে যে বের হয়ে গেছে, আর তো আসে নাই। তোমার ভাইজান নাস্তা করছে? আমি তো টেবিলে নাস্তা দিয়ে দিছি, এখন খাইছে কিনা আমি জানি না। আমি তো ভাইজানের সামনে যেতে শরম পাই, বুঝেন না? সে তো আমার বড় ভাইয়ের মতো, এই জন্য টেবিলে দিয়ে রাখছি আমি নাস্তা। আচ্ছা ঠিক আছে, আমি রুমে যাই। তো ভাইজান কোথায়? ভাইজান কই? ভাব কত, বোর জন্য কি মায়া, আর স্বামীর জন্য কি মায়া, কার মায়া করে দরদ উতলে উতলে পড়ে। আরে আসতেছি, মরার গেটটা সারাক্ষণ খালি বাইরে থেকে। ও আপনি? ওই যে টেবিলে খাবার দিতেছি, খাবারটা খেয়ে নিয়েন। আমি খাবো না, রুমে গেলাম। এই দাঁড়ান, হাই, হাত ছাড়ো। কালকে আপনি আপনার বউর সাথে ঘুমাইছেন, আজকে আপনি আমার সাথে ঘুমাবেন। আসেন। দেখো তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো, বাড়াবাড়ির কিন্তু একটা সীমানা আছে। এটা বাড়াবাড়ি কিছু না, আপনার বলছি না আমার স্বামীর এনে দেন, আপনার আমি টানাটানি করবো না। তোমার স্বামী কি এইখান থেকে কি মগবাজার থাকে, মালিবাগ থাকে, গুলিস্তান থাকে, মিরপুর থাকে, হ্যাঁ না গাজীপুর থাকে? আমি ফোন দিলে চলে আসবে? এত কিছু আমি বুঝি না, আজকে আপনি আমার লগে থাকবেন।
এই কথা বলতে তোমার লজ্জা লাগতেছে না? আমি কে? তোমার ভাসুর, তোমার বড় ভাইয়ের মতো, বাবার মতো। এই বাসন মাসন না আমি মানি না। আর শুনেন, আপনি কি চান আমি বাইরের বেড়াগুলোকে থাকি বা বাইরের কোনো পুরুষই না ঘরের ভিতরে ঘুমাই? এরপর তো আপনাকে মানে ইজ্জত থাকবো না। এর থেকে একটা কাজ করেন, আপনি আমার রুমে চলেন, কেউ জানবো না, দেখবো না। আহেন। আরে গায়ে হাত দাও কেন বারবার? হাজির কথা কথা গায়ে হাত দাও, গায়ে হাত দাও। এই কি গায়ে হাত দাও কি? গায়ে দিবা না তুমি আমার, তুমি আমার সামনে আসবে না কখনো। শুনেন, এখন তো হাত ধরে টানতেছি, বেশি কথা বলে না আমি জড়াই ধরবো। আইন যাও বিয়াদব কোথাকার। হুমা, কি দিমাগটা দেখায় বাবারে বাবা। হ্যাঁ, হুজুরে আয়া পড়ছে। শুনেন, আমার সাথে এত দিমাগ দেখানি। হ্যাঁ, আমার ইজ্জতের কথা তুই একলা শুনছস, আর তোর ইজ্জত আমি এভাবে পাঞ্চার করবো, এক সারা লোক মানুষ জানবো। খবর আছে তোর, তুই আমার সাথে বাহাদুরি দেখাইছিস না, তোর খবর আছে। কে আসলো? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আরে থাক থাক, হঠাৎ করে তুমি? আপনাদেরকে দেখতে মন চাইছে, এই জন্য আসলাম। ভালো আছেন ভাবি? জি আলহামদুলিল্লাহ। তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার আব্বু আম্মু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাইজান ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। বসো। আচ্ছা, আপু কোথায়? তোমার আপু রুমেই আছে। যাও তোমার আপুর সাথে দেখা করো, ফ্রেশ হও। আচ্ছা ঠিক কি আছে। আসছে ভাবি? ও, তুই আসছো? ভালো আছো আপু? হ্যাঁ, তুই ভালো আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আসতে অসুবিধা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি। এক কাজ করো, তোমার বোন তো অনেক দূর থেকে জার্নি করে আসছে, ওকে ফ্রেশ হওয়ার জন্য রুমে নিয়ে যাও, আমি খাবার দাবার দিচ্ছি। না, আপনি দিতে হবে না, আপনার জানা আমি দিব, সমস্যা নেই। আপনি ভিতরে যে রেস্ট করেন। চল ভিতরে চল। আচ্ছা আপু, নামাজের সময় তো যাইতেছে গা, আমি নামাজটা পড়ি ওযু করিয়া। ঠিক আছে, চল ঠিক ভিতরে আছে। চল। আচ্ছা ভাবি থাকেন। আমার বোন এরকম হলে কি হয়েছে ভাবি? নামাজ ছাড়া থাকতে পারে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজও পড়ে, জানেন না ভাবি? তোমার বোনের দেখা দেখি তুমি একটু শিখো। ঠিক আছে ভাবি, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন আমি জানি। ঠিক আছে ভাবি, যাই ভিতরে। মাশাল্লাহ মাশাল্লাহ, মায়ের অনেক পরেজগার আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কত দূর থেকে জার্নি করে আসছে, তাও নামাজের কথা বলে নেয়। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুক। আমিন। এদিকে আয়। কি হয়েছে আপু? বসে দিন। কি হয়েছে? শোন, তোর এই বাসায় যে জন্য ডাকা, মোবাইলে তো সব কথা বলা যায় না। তোর দুলাভাই তো দেখোস না কত বছর ধরে বিদেশ থাকে, অনেক বছর হয়ে গেছে। একা একা ঘুমাই, কয় একা একা কি ঘুম আসে? না আমার ভাসুরে, সে তার বউ নিয়ে কি সুন্দর ঘুমায় আরামে, আমার এসব সহ্য হয় না। শোন, আমার ভাসুরে কইছে কি, একদিন আপনার বউর সাথে থাকবেন, একদিন আমার সাথে থাকবেন। ভালো তো, রাজি হয়েছে? নো, হারামজাদা কি ভাব দেখায়, মনে হয় কি হাজি সাহেব। হাজি মক্কার থেকে হজ করে আসছে সে, এরকম ভাব দেখায়। বউ একটা দেখো না কি বাপ, বুঝো না? এলে বুঝছি, এলে এত আনছে ওর চরিত্রতে এরকম কলঙ্ক লাগাইতে হইব, মানে বলার বাইরে। জানি রাজি হইব না কত মিনিটারে, রাজি করাইতে হইব। তুই রাজি করাবি? আপা তুই চিন্তা করিস না, কলঙ্ক মলঙ্ক দাগ লাগানোর দরকার নাই। সুন্দরভাবে বুঝামো, তাহলে বুঝবো। তুই মনে হয় বুঝাইতে পারস নাই। ঠিক আছে, দেখবো আপনি কি পারেন। দেখিস। আপনি যদি না পারেন না, আপনার যে কারেন্ট ঠাস ঠাস করে দিব আমি। তুই নাও না আগেই আমার থাপ্পড়টা মারলি। এই যে সুন্দর চেহারা নিয়ে যদি বেড়া না ভুলাইতে পারেন, তাহলে কিন্তু কাজ হবে না। এলে কিন্তু আপনার ডাকছে আমি। তুমি কি করো? তুমি কইতে পারো না? আমি তো আপনার মতো এত সুন্দর না, এর লিগে আপনার ডেকে আনছি। আয়েন, আর আপনার মতো এত বুদ্ধিমান না আমি। আয়েন। কথায় কথা খালি হাত তুলো, সেইটাই ভাল লাগে না। কি আসলো আবার? হাই বেআই, সালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যেমনি চেহারা রাখছেন আনরোমান্টিক লাগে, এমনি তো মাশাআল্লাহ কত সুন্দর। কখন আসছেন আপনি? এই তো একটু আগে আসলাম। খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করিনি, আপনার জন্য বসে আছি, একসাথে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি। আসেন ভিতরে আসেন। গায়ে হাত দিয়ে আরে আসেন তো। গায়ে হাত দেন কেন? তো সমস্যা কি আপনার? আরে বিয়া এইদিকে আসেন, এতদিন পরে আসছি, কথা বলবেন না? বলেন, কি বলবেন? শুনতেছি, বলেন। আপনার কি এনার্জি আছে? আমার এনার্জি নাই, বলেন। কথা বলার এনার্জি নাই, শরীরের এনার্জি নাই, সারাদিন কাজ করছি, বলেন।
এতদিন পর আইসি, একটু কথা বলবেন না? গায়ে হাত দিয়ে কথা কি বলা? এটা একটা অভ্যাস, বদ অভ্যাস। আপনি যেভাবে বলেন নাকি আপনি বউয়ের গায়ে একটু হাত দেনই লাগে। আমার বউর গায়ে আমি হাত দিই, ওইটা আমার জায়েজ, কিন্তু আপনি আমার গায়ে হাত দেন এটা না জায়েজ। আপনি এটা এবার কি কইতাছেন? আপনি বউ ধরলে জায়েজ, আমি ধরলে কি জায়েজ না? আপনি আমারও ধরেন, এটাও তো জায়েজ, আমার বোন ধরলেও তো জায়েজ। কোন আয়। হেই, আমি না বিয়ে কখন আসছেন? তোমার বোনকে এই তোমার রুমে নাও, ও শুধু হাত লড়ে, টাচ করে। কি করছে আমার বোন? এই যে হাত ধরছি। আরে বুঝলাম না। আমার বোন আপনাকে কি করছে? আরে বিয়াই বহেন। ভাবি কোথায় দেখতো? দেখো তোমরা কিন্তু অতিরিক্ত করতেছো, আমাকে ছাড়ো। এমন করতেছেন কে? আমার বোনে কি আপনার গায়ে এমনি ডেসা পড়ছে না আপনার রুমে টেনে নিয়ে গেছে কোনটা? হ্যাঁ? আল্লাহর দোহাই লাগে তোমরা এরকম করো না। বুঝলাম না আপা। আপনি তো আনরোমান্টিক কেন? হ্যাঁ? রোমান্টিক হন না, রোমান্টিক হন। আমার বোনের দেখে কি আপনার মায়া লাগে না? দেখেন আমার দিকে দেখেন। আচ্ছা আমি একটা কথা বলি, তোমার কি মরার ভয় নাই? তোমারও কি মরার ভয় নাই? মরা মরা পরে তো আপনি এদিক চান। তোমাদের কারণে কি আমি জাহান্নামী হবো নাকি? উড়ি বাবা রে বাবা। কি ফেরেশতা? আমি 5 ওয়াক্ত নামাজ আপনি কি মক্কা থেকে হজ করে এসেছেন? আমি 5 গালটি কি নরম। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহরে ভয় পাই, আমি তাহাজ্জুদ পড়ি। তোমরা আমার এই চরিত্রে তো কলঙ্ক লাগাও না প্লিজ। তোমার পায়ে ধরি, তোমারও পায়ে ধরি। আমার পায়ে ধরা লাগবে না। আপনার আমি যা বলছি এটাতে রাজি হয়ে যান। আপনার পায়ে ধরা লাগবে না, ঠ্যাঙ্গেও ধরা লাগবে না, কোনো জায়গায় ধরা লাগবে না। আমি তোমার সাথে তোমার রুমে যাইতে পারবো না। শুনেন বিয়াই, আমার বোন যা বলছে তা রাজি হয়ে যান না। আমার বোন যদি আরেক বেটালায় থাকে তাহলে কি আপনার মান সম্মান থাকবো? আপনিই বলেন। তা আমার বোন যা বলছে তা রাজি হন, ঘরেটা ঘরেই থাকবো, বাইরে আর যাইবো না। বুঝেন না কে? তোমরা কি, হ্যাঁ আমরা মানুষ। আরে আমার দিকে চান চায় কতক্ষণ। তোমরা আসলে শয়তানের ধোকায় পড়ছো। দুইজন মানুষের ভিতরে আমি শয়তান দেখতে না পারতাছি। বোন, এর লাগে আর পারা যাইবো না। এই যে এমনি করে লাগে ফেরেশতা। দেখো তোমরা এরকম করলে তোমার ভাবিকে কিন্তু আমি ডাক দিব, আমি সব বলে দিব তোমরা যা যা করতেছো। শোনেন, আপনি বলবেন না, তার থেকে কিন্তু বেশি কিছু বলবো যে ভাইয়া না আমার গায়ে এই জায়গায় টাচ করছে। বুঝতে আর আমি পারছেন? বলবো কি আর আমার এমন কথা কমু না, আপনার মান সম্মান না কিচ্ছুই থাকবে না। বিয়া দাও, যাও যাও। হেই, ধ্যাৎ। মা গো মা, এটা তো বুঝলাম না, এটা কি বিয়ে নাকি আর কিছু? তুই কি করলি? তোমার কি করতে আনছি আমি? তাইতে তুমি তাল গাছ উড়ে লাও করে। হ্যাঁ, এতক্ষণ যদি তোরা না ডাকতাম না, এতক্ষণ আমার কাজ আমার হয়ে যেত না। হ্যাঁ, আমার যত চাহিদা আছে সব মিটানো হয়ে যেত না। যে না তোমার বাসর ফেরাস্তা লাগে, লাগে দুধে দোয়া তুলসী পাতাটা দলে করবেন না, শুইবেন না, এটা বাকে। তুই কি করছস? আমি আর আগে ধরতে পারলে যাইত না। হ্যাঁ, যেমনি যাইতা ধরছি না, যদি আরেক বেটার ধরতাম না এতক্ষণ মানে পাগল হয়ে গেত। করছো তুমি। তুমি যে কোন করতে পারো আমি ভালো করে জানি। তুমি কোন হালাইতে পারো দেখুন নি? তললেই তো পলাই গেল গা, নাহলে আমি এখন টাইম না রুমে এটা পলাই নাই, এটা ইজ্জতে বয়ে গেছে গা দৌড় দিয়া। আর আবার ইজ্জত আছে। ইজ্জত আছে দেখে তো গেছে গা, ইজ্জত না থাকলে তো কবেই গেত গা। কই যেত গা? তোর লোকে বেটে যাইতো, তোর চাহিদা পূর্ণ করতো। ঠিক আছে, শোন, শেষ রাইতে না আস্তে আস্তে ওরে শুনবো না। আর বউ মরার মতো ঘুমাই রয়েছে। শেষ রাইতে না পানি খাইতে উঠে এবং কি তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে একটা কাজ করবে, তখন তুই ওরে পিছন থেকে যে জড়াই ধরবে, এমন করে জড়াই ধরে না কালের ভিতরে চুমা দিবি। এর ভিতরে আমি মনে কর আর বউরে ডাইকাই না এই ছোপার ভিতরে না হওয়াবি, বুঝছিস? হইয়া তুই গায়ের উপরে শুয়ে পড়বি, আর এর ভিতরে বউরে ডাইকাই না আমি দেব হাতে নাতে ধরাই দেবো, বুঝছিস? এত ইজ্জতের ভয় করে না? ইজ্জতটা একটা ইজ্জত পাঞ্চার করে দেবো, তারপর ওর বউ আর বিচার করবো। আমার কথা অমান্য করা, আজকে যদি আমার কথা শুনতো আমি এগুলো কিচ্ছুই করতাম না। এমন যদি তুই আরেক বেড়ারে কইতি না, তা তলে কবে যেত। আমি তো চাই না, আমার ভাসুরই আমার পছন্দ হয়েছে। আয় তো তুই। তার তো বাসুরেই পছন্দ হইব, আর কারে পছন্দ হইব? এখন আসে নাই তো, কই আর একটু পরে আসবো, বুঝছস? তখন কি করবো, তুই যে পিছন থেকে জড়াই দিবি, আমি আর বউরে ডেকে নিয়ে আমো, একটু জড়াই দৌড়ে ওই জায়গায় হয়ে দেবে যাইতে এক কারে মন জানি থাকে না পড়াস না, ঠাস ঠাস করে আচ্ছা মারবো। তুই তোর হাতটা চলে কি লেখা পারবারে? হাত চলবো না, কোনো ফালাতে পারো না, এর লেগে তার তুমি চলে। কোন হারিতে পারো? আমি দেখবো মনে তোমার একটা কাজ দিছি, যদি না করতে পারো না দিমু। দুলাভাই প্রতি মাসে মাঝে টাকাটা পাঠাই, আমি ফট করে টাকাটা যে পাঠাই দেই, তখন তো খুব ভালো লাগে নাকি খরচ করতে মোচর মোচর। তুমি খরচ করো না তোমার ভাতারেরটা? আমার বাতারটা আমি খরচ করবো, তোর দিকে দেখ থাপ্পড় মারবি না। দেখবো না কি কামটা করছ। চল ভিতর চল, আয় পড়বো।
চল আইতাছে 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 চল চল ইয়া, হাট, আরে এদিকে আসেন হাট, হাট, হাট। আচ্ছা আপনার সমস্যা কি? এই, হাত ছাড়ো তো। আমি আচ্ছার মুড়া আজকে দোষ আপনার তুমি ছাড়ো, আমি নামাজ পড়তে আসছি এখন। নামাজ পড়েন না, নামাজের সময় আছে আপনি আপনি বুঝেন না কেন? এদিকে আসেন। এই, আমি কিন্তু শোনেন, আমার ওয়াইফকে ডাক দিব। আপনার আগে না আমি ডাক দিব চিৎকার করে। তুমি আমার ছাড়ো, হাত ছাড়ো। আমি হাত ছাড়বো না, হাত ছাড়তে বলছি। ছাড়বো না। হাত ছাড়ো। আপনি কি যাবেন না? না, আমি যাবো না। যাবেন না? না, আমি যাবো না। আপনি কি যাইতে গেব? আরে এরকম শুরু করছো। চল। দেখছেন ভাবি, দেখছেন ভাইয়ের কাজ দেখছেন? সি দেখছেন? সি 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 ভাইয়া, আমি জীবনও আশা করিনি আপনার কাছে। আপনি লাস্টে আপনার ছোট বোনের মতন তার দিকে নজর দিছেন। সি ভাবি দেখছেন কি করছে? আমি বিয়ে আশা করি নাই, আমার ইজ্জত মান ইজ্জত হারাইছি আমি। তাক বোন কান্দিস না। ছি ছি ভাই ছি। আমি আপনার কাছে এটা আশা করি নাই। আমি সবসময় আপনার বড় ভাইয়ের মতো দেখতাম। হ্যাঁ, আমি ভাষণের মতো কখনো আপনারা দেখতাম না। আর আজকে আপনি আমার ছোট বোনের সাথে যা করলেন, ছি ছি ছি। আমি তো ভাবির কাছে ভাবির ডাকতে গেছি, নইলে এগুলো দেখাইতে পারতাম না। ভাবির যদি সামনাসামনি এনে দেখাইলাম। আপনার চরিত্র কত ভালো। আপনি কি ওর সাথে এগুলো করছেন? আমার প্রতি কি তোমার বিশ্বাস নেই? আমি কি এগুলো করতে পারি? সি 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 সি। এই টুপিটা খুইলা না তারপর বলেন যে কি করছেন। মিথ্যা কথা কইেন না, মরতে কিন্তু হইব, মাটির নিচে কিন্তু যাইবেন। তোমরা একটু থামবা, আমারে কথা বলতে দাও। আপনি সত্যি এগুলো করেন নাই? উপরে আল্লাহ আছে, নিচে আমি আছি। মরতে হইব, মাটির ভিতরে যাইতে হইব। মাটির নিচে যদি যাই আর যদি মিথ্যা কথা বলি, মাটি এভাবে আমাকে চাপ দিবে। ও মামা, দেখছুনি চোরের কি চাপাবাজি? হ্যাঁ, চুরি চুরি আবার সিনাগিরিও। হ্যাঁ, চুরিও করছেন আবার সিনাগিরিও করেন। হ্যাঁ, আবার চোরের মার বড় গলা কথাই তো আছে। ও আমাকে কুপ্রস্তাব দিছে। এ আমাকে কুপ্রস্তাব দিছে। দুই আপনি বন্ধুরা। মিথ্যা কথা কইবেন না। শোনো রুনা, আমি আপনার কি করছি? ছি, আমি সবসময় আপনার বড় ভাইয়ের মতো দেখি, আর আপনি এইসব কথাবার্তা বলতেছেন আমার নামে। হ্যাঁ, শোনো, আমি আপনার চোখের দিকে তাকাই না, আপনার মুখের দিকে কখনো তাকাও দেখিনি। আপনার সুন্দর না কালা, এই আজকেই প্রথম দেখলাম আপনার সুন্দর না কালা। ছি, কিভাবে মিথ্যা কথা বলে দেখছোস? অতিরিক্ত মিথ্যা, এটা বলেন নামাজি কয়। আসলে কি, আমার স্বামী তো বিদেশ থাকে, বুঝছস? এখন আমি তো একা থাকি না, এর জন্য আমার চরিত্রটা মনে কর দাগ লাগাইতে চাইতাছে। আমারটা আগে লাগাইছে। ও লাগাই দিছে? তাহলে তোমার ওনার সাথে বিয়ে দিয়ে দিই। একটা ঠিক কথা কইছেন, বিয়েই করা উচিত। কেন আমার বোনের তো আর কোনো জায়গায় বিয়ে হবে না, বিয়েটাই করা উচিত। তাই না? হ্যাঁ, তোমারও দিয়ে দিই। কেন? আমার তো আর ইজ্জত মারে নাই, আমার কেন বিয়ে দিবেন? আমার স্বামী আছে। ও স্বামী আছে? স্বামী থাকতে তাহলে বড় ভাসুরের কিভাবে প্রস্তাব দাও? আপনি কি দেখছেন? ও দেখছো, স্বামীর টান টানতেছে। জামাই- স্বামীর বউ না, আর আমি এমন স্বামী কই থেকে পাইবেন? এমন স্বামী তো কোনো জায়গায় পাইবেন না। এই কারণে স্বামীর টানই টানবেন। ঠিকই পরের মেয়ে- বলছো। পরের একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের দোষারোপ করতেছেন। ঠিকই বলছো, এমন স্বামী ভাগ্যগুণে পাওয়া যায়। ঠিক আছে, আর একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের বিরুদ্ধে কথা বলতেছি না, এটা আমার লজ্জা লাগতেছে যে আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের বিরুদ্ধে কথা বলতেছি। আর তুমি একটা মেয়ে হইয়া আর একটা মেয়ের সংসার ভাঙতে চাইতেছিলা, তাতে কি কোনো দোষ নেই? তুমি একা পারো না বিদায় তোমার বোনকে সহ এখানে নিয়ে আসছো। আর তুমি কি বললা? নামাজ পড়ে। হ্যাঁ, আমরা নামাজ পড়ি। আমার বোনও 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওমা, নামাজ নিয়ে কথা বলতেছো তোমরা? হ্যাঁ, নামাজ নিয়ে তোমরা খেলা করতেছো। শেষ পর্যন্ত তোমরা ধর্ম নিয়ে তারপরে ব্যবসা শুরু করছো। হ্যাঁ, নামাজের মূল্য কি তোমরা জানো? না জানো? আপনি জানেন। কথা বলবা না, একদম কথা বলবা না। যে নামাজের মূল্য জানে না তারাই নামাজকে নিয়ে এরকম ভাবে ঠাট্টা করতে পারে, হ্যাঁ। নামাজ নিয়ে এরকম ব্যবসা শুরু করতে পারে। আর তুই দেখোস না নামাজ পড়তে পড়তে ভাবির কপালে টিক্কা পড়ে গেছে গা। মেয়েদের যদি টিক্কা পড়তো না, তাহলে তোমরা দেখতেই পারতো যে টিক্কা পড়ছে না না পড়ছে। আর তোমরা আমার স্বামীকে নিয়ে তুলনা করো, ফেরেশতা তোমার। কথা বলবে না, আমি বলমুই। একটা কথাও বলবে না, কারণ এটা তোমার না বাড়ি না তোমার শ্বশুর বাড়ি। আমি এটা আমার বোনের বাড়ি। তোমার বোনের শ্বশুর বাড়ি, তোমার বোনের বাড়ি না। তোমার বোনেরও শ্বশুর বাড়ি, আমারও শ্বশুর বাড়ি। সো তুমি আমার ছোট বোনের মতো জানতাম। আমি চাইতাছি না যে তোমার গায়ে আমি সামান্য হাত তুলছি। নেক্সট টাইম যদি কথা বলো না, তোমাকে আমি জুতা পিটা করবো। আপনি হাতটা তুলছেন এটাই কিছু বলতাছি না, তাই? আঙুলটা নামায় কথা বলবেন। আমি আঙ্গুল যদি না নামায় কথা বলি কি করবে? কি দেখতেছো? করবে? ওদের কি কি করা উচিত জানো? হুম?
পাথর আছে না, পাথর নিক্ষেপ করা উচিত। এই পাথরটা নিজের কপালের মধ্যে দিতে মন চায়। দাও দাও। এত সাধু সাজছেন না, বুঝছেন? এখন সাধু সাজতেছেন, টুপি একটা মাথায় দিয়া মনে হইতাছে একেবারে মক্কা থেকে হজ করে আসেন। মক্কা থেকে হজ কিছুই জানেন করেই না। আসছে, মক্কা থেকে হজ করে আসছে। তোমাদের মতো কিছু নারীদের কারণে না কিছু মেয়েদের সংসার ভাঙে। যারা যা টুপি রাখে না ভিতরে তো অনেক শয়তানি তালি তো কই আগে তো কখনো দেখি নাই। তোমার চেয়ে সুন্দরী তো আমার বোন আছে। আর শোনেন, আমার বোনের দিকে তো আমার হাজবেন্ডে কখনো কুনজরে তাকায় তাকাবে না। না তো। তাকাইবো কেমনে? তোমাদের রূপ চেহারা তো ভাইয়া ভাইয়া পড়তাছে। যেই ড্রেস আপ পরছো এটা তো মানে রাস্তার কুত্তা দেখলে কুত্তাও তোমার দিকে তাকাইবে। ঠিকই বলছেন। সামনে কথা বলবো। এই চুপ। কেন? কুত্তা দেখলে মানুষ তাকাইবো, কুত্তা কেন তাকাইবো? আর শোনেন, তাকাবে না, আমরা তো দেখতে অসুন্দর না যে তাকাবে না। আর একেবারে যে ঘুমটা দিয়া থাকলেই না একেবারে হুজুর হয়ে যায় না, ঘুমটার ভিতরে বেশি পুনটা থাকে, বুঝতে পারছেন? বোনটার নিচে খেমটা কয় না জায়গা চায়। কয় জায়গা দেখছো? কয় জায়গা দেখছো? আর এই যে স্বামীর সাপোর্ট যে টানতেছেন, এই যে আপনাদের মতন কিছু নারী আছে না, এই যে স্বামীদের সাপোর্ট টানান দেখে জায়গায় জায়গায় আকাম করতে পারে, বুঝতে পারছেন? তাই না? তোমার হাজবেন্ড বাহিরে থাকে, তোমার চুলকানি উইটা যায়, তোমার উইটা যায়। এখন আমার হাজবেন্ড আমাকে একদিন সময় দেবে, দেখছোস? তোমাকে একদিন সময় দেবে, তাই না? আমার জামাই আছে, আমার তো চুলকানি উঠতেই পারে, জামাই না তাহলে থাকলে তো চুলকানি তোমার উঠতেই পারে জামাই স্বামীর। যেহেতু আছে সেহেতু তুমি আমার হাজবেন্ডকে কেন সময় দিতে বলতিছো? আপনার স্বামীরে বলছে, আপনি শুনছেন? আমি যদি না শুনি তাহলে তোমাকে বললাম কিভাবে? কানে কানে কয়ে গেছে। এই তো আপনার স্বামী এসব বানায় ছানায় কইছে, বুঝতে পারছেন? বানায় না করলেও তার বুঝতে পারতেন না। জাস্ট 1 মিনিট। এই বাড়িতে আবার সিসি ক্যামেরা কবে লাগাইছে? বানায় বলি না, হইছে হইছে, ঘন্টার তলে আর ঘন্টা দেখানো না- লাগবে না, বুঝতে পারছেন? আপনি যে কি মানুষ আমার বোঝা হয়ে গেছে। হ্যাঁ ফেরেশতা মানুষ ওটা বুঝছি। হইছে, আর দেখানো লাগবে না। কি দেখাবেন? এই ক্যামেরা কবে লাগাইছেন? আপনিও থাকেন এই বাড়িতে, আমিও থাকি, আমার কাছে না জিজ্ঞেস করে ক্যামেরা লাগাই রাখছেন? বুঝলাম না আমি কিছু। নাকি বাড়িতে সব দখল করতে চাইতেছেন? কোনটা? সিসি ক্যামেরা লাগাইলে বাড়ি দখল করা হয়? হয়েছে, আর মিথ্যা কথা বলা লাগবে না। আমাদেরকে বাসা থেকে বের করে দিবেন, এটা বললেই হয়। তা না, এখন স্বামী দিয়ে মনে করেন দুনিয়ার কথা বানায় বানায় বলতেছেন। স্বামীর বিছানায় আসতে বলছি, এই করছি সেই করছি, এসব কথা বলার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, বাসা থেকে আমার বের করে হাজবেন্ড দিবেন। তো মিথ্যা কথা বলে, আমিও মিথ্যা কথা বলি। তোমরা সাধু ফেরেশতা, তোমরা হলো যে জান্নাতের একটা হুর, তাহলে এই সিসি ক্যামেরা ফুটেজ তো আর মিথ্যা কথা বলবে না না। না, আমরা বলে? জান্নাতের হুর হইতে যাম কি লাগা? আপনার স্বামী আর আপনি জান্নাতের হুর, আমরা তো মনে করেন জাহান্নামী আমরা বান্দা। একবারও বলি নাই যে আমরা জান্নাতের হুর, তোমরা নিজেরাই বলতাছো। সো তাহলে তোমরা সিসি ক্যামেরার ফুটেজটা দেখো। অত ফুটেজ ফুটেজ দেখানোর কোনো প্রয়োজন নাই, আমরা দেখি না। দেখো, সমস্যা কি? এই যে বেআইন, সরান। বেআইন না? দেখেন। আর শোন, শুধু শুধু পারবি না, বইলা লাভ নাই, বাড়িতে চলে যা। আমি যাই গা, হ্যাঁ তোমরা থাকো। এই শুনো, আর কোনদিন তুমি এই বাসায় আসবে না। যদি আসো না, জুতা পেটা করবো তোমার আমি। আমার আসার তো আসবি আসবি, তোর দুলাভাই বিদেশ থেকে আসুক, তখন আমরা আলাদা বাড়ি করবো না, তখন আসিস, হ্যাঁ, সমস্যা নেই, তখন বাড়িতে ওই আসার দুলাভাইয়ের দরকার নাই। সাথে তোমার বোন যখন থাকবে না, তখন এই একদিন তোমার বোনকে সময় দেবো আর একদিন তোমার আপনি মনে হয় থাকছিলেন। আমি থাকবো কেন? এত কথা বলিস না, কথা বলে পারবি না স্বামী আর স্ত্রীর সাথে, তুই চলে যা। যার জামাইয়ের সাথে যেহেতু তার ভাবি থাকতে চাইতাছে, তাহলে তুমি কেন পারবে না তোমার দুলাভাইয়ের সাথে আপনি মনে হয় থাকবেন? থাকছিলেন, এর লেগেই আপনি। মুখ সামলায় কথা বলো। বেরো। আমি বের হই। বেয়াদব দেখছি, তোমাদের মতো বেয়াদব আমি জন্মে দেখি নাই। বেরো। যাও। বেরো। এখন কি আমিও বাসা থেকে বের হয়ে যাবো? কোন তাহলে বের হয়ে যাই, সমস্যা নাই। বেরো। যাই যাই, আমি আমার স্বামীর কাছে সব বলবো আপনি কি কি করছেন। আজকে যদি সিসি ক্যামেরাটা আমি বাসায় না লাগাইতাম, তাহলে তো তুমি বিশ্বাস করতা আমি সত্যি সত্যি এইসব কাজ করছি। দেখেন, আপনাকে আমি কখনো অবিশ্বাস করি নাই, আর এখনো করব না। মরার আগ পর্যন্ত করার কোনো ইচ্ছা আমার নাই। ওর মতো একটা কেন 10টা নারী আইসাও যদি বলে না যে আপনি ওর হাত ধরছেন, ওকে আপনি বেডে যাওয়ার প্রস্তাব দিছেন, এগুলো আমি কখনোই বিশ্বাস করব না। কারণ আমি আপনাকে খুব ভালো করে চিনি যে আপনি কোন প্রকারের লোক। আমিও না, তোমাকে অনেক বিশ্বাস করি। ওই গলা কাটা মুরগি আছে না, যেমন লাফায়, ওরকম মানুষ এসে যদি লাফায় লাফায় বলে তোমার নামে, তোমার চরিত্রের নামে, আমি কখনো বিশ্বাস করবো না। আচ্ছা চলেন, রুমে চলেন। আচ্ছা।